ব্যাপারে চিরকালই খুব সংগঠিত হয়ে থাকি। সব ক্লাব নিয়ে আমাদের একটা সংগঠন ইউনাইটেড স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মানে নারায়ণপুর অঞ্চলের 1 থেকে 5 নম্বর ওয়ার্ড, উত্তর দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ড, এই 6টা ওয়ার্ড নিয়ে আমাদের এলাকা নিয়ে আমাদের এই সংগঠন। 55টা ক্লাব, 56টা ক্লাব এর সঙ্গে যুক্ত আছে। আমরা প্রতি বছর ফুটবল, ক্রিকেট, ক্যারাম এবং আপনার হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলো করি। এবছর আমাকে টার্গেট মহিলাদেরও প্রতিযোগিতা করা, লুডো প্রতিযোগিতা ইত্যাদি করা এবং আগামী দিনে কোচিংয়ে অতীতে আমাদের ক্রিকেট কোচিং ক্যাম্প ছিল। পঙ্কজ বলে একজন প্লেয়ার, তিনি আমাদের রঞ্জি ট্রফিতেও খেলেছেন বলে এখানে খুব সুন্দর এই প্রতিযোগিতা। বিশ্বকাপ দেখছেন না, এত আনন্দ উচ্ছ্বাস, যায় যে ক্লাব জেতে সেই ক্লাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো এলাকার সেরা টিম হিসেবে খুব সুন্দরভাবে প্রতিযোগিতা হয়। আমি এই প্রতিযোগিতার অনেকদিন ধরেই সভাপতি এবং আমরা এটা এই প্রসার করার জন্য ব্যাপারটাকে রাখি। সুন্দরভাবে সফল হলো, সুন্দরভাবে এবার সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। মাঠে একটু ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, খুব সুন্দরভাবে খেলা হয়েছে এবং সবথেকে ভালো লেগেছে দশরথন ব্যায়াম সমিতি ওল্ড, তারা জিতলো। সমস্ত উদীয়মান খেলোয়াড়রা, নতুন প্লেয়াররা উঠে আসলো। 9 নম্বর এবং 11 নম্বর প্লেয়ার দশরথনের আমাদের মন কেড়েছে। আগামী দিন তারা নিশ্চয়ই হতে পারবে। আর ওইদিকে অরুণোদয়ের সঙ্গে অনেকগুলো হেভিওয়েট প্লেয়ার ছিল, যে কোনো কারণে চিরকাল সবাই এ যায় না, নতুন নতুন ছেলেরা উঠে আসবে, এটাই হচ্ছে কামনা। সুন্দর ফাইনাল হলো, দর্শকদের উপস্থিত থেকে সুন্দরভাবে করা হলো। আমরা সবাইকে স্মরণও করি, বিশেষ করে সেনাবাহিনীদের প্রাণ হারানো, তাদের উইনার্স ট্রফি দেওয়া হলো। রানার্স ট্রফি ধনঞ্জয় মুখার্জি, তিনি আমার ভাইরা ভাই সম্পর্কে তার স্মৃতির উদ্দেশ্য করা হলো। সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে চলি। এলাকার নন পলিটিক্যাল সংগঠন যেই মারা যান তাকে আমরা সবসময় স্মরণ করি। একসময় সিপিএমের কাউন্সিলর ছিলেন গৌতম সিং, তাকেও আমরা স্মরণ করলাম। এটা হচ্ছে আমাদের এখানকার প্রথা, এখানকার কৃষ্টি কালচার, আমরা সেটা রেখেই করি। আমি নিজে ছোটোবেলা থেকেই খেলাধুলোর মানুষ, খেলাধুলোকে ভালোবাসি, ক্রীড়াপ্রেমী। আমরা চাই যে খেলা এগিয়ে চল। 2-3 মাস ধরে এই খেলাটা হয়েছে। এবছর বোধহয় সম্ভবত 23টা টিম 24টা টিম নাম দিয়েছিল 56টা ক্লাবের মধ্যে তার মধ্যে থেকে লিগ পর্যায়ের খেলা হয়েছে, তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপরে ফাইনাল। দুটো যোগ্য টিম বিষয়গুলো করেছে ফাইনালটা খুব আকর্ষণীয় হয়েছে এবং একদম দশরথন দুর্দান্ত ফুটবল খেলে আর জয়লাভ করেছে। জয়লাভ করার অনেকের ধারণা ছিল, যেহেতু হেভিওয়েট প্লেয়ার অরুণোদয়ের সঙ্গে ছিল, কিন্তু আজকে দশরথন এক সুন্দর খেলেছে, শুধু ফ্লুকে একটা গোল করে দেয় না, 3-0। লাস্ট গোলটা খুব ব্যাডলি খেয়ে গেছে, কিন্তু 3-0 এবং খুব সুন্দর খেলার একটা গতি চিরকাল একদম সুন্দরভাবে খেলেছে। ইয়ং ছেলেদের যে গতি হওয়া উচিত, অনেকগুলো নতুন প্লেয়ার উঠে আসবে আমরা আশাবাদী। নির্বাচনের মতো হবে 21 জুলাই প্রতি বছরই আসবে। আমরা 21 জুলাই শহীদদের স্মরণ করি, আমাদের মুখ্যমন্ত্রী বলেন শহীদদের স্মরণ করে, এটা আমাদের প্রতি বছরই একটা প্রোগ্রাম। বিষয়টাকে রাখেন, আমরা সেটাকে রাখবো, আমরা স্মরণ করবো। নেত্রী বার্তা দেবেন, যে বার্তা নিয়ে আমরা আবার 26-এর নির্বাচনে পদার্পণ করব। নতুন কিছু বলেন, আবার 26 সালের 21 জুলাই তো আমরা মিট করবো। 21 জুলাই একটা শহীদ স্মরণের দিন, গুরুত্বপূর্ণ দিন তৃণমূল কংগ্রেসের কাছে। সেই গুরুত্বপূর্ণ দিন আমরা প্রতি বছরই পালন করে এসেছি। অলরেডি আমাদের অঞ্চলে দেয়াল লেখা ইত্যাদি দেখেছেন, সব ফেসবুকে দেখেছেন, আমরা সবাই দেয়াল লিখছি ইত্যাদি করছি। আমরা এই অঞ্চল নিউ টাউন বিধানসভা থেকে সর্বকালের সেরা করে নিয়ে যাবো। আমাদের 300টি গতবার গাড়ি গেছিলো, এবারে 396টা বুথ, 396টি গাড়ি। 2026-এ আপনি খুব জনপ্রিয় বিধায়ক, সবাই আপনার সুখ্যাতি করে, এটা মিডিয়ার বাইরে দিয়ে বলছে। সেখানে দাঁড়িয়ে 2026-এর ভোটটায় আপনি বিরোধীদের কীভাবে ট্যাকেল করার বিষয় নেই। কাজ করলে আপনার কাছে মানুষ আপনাকে ভোট দেবে। আমরা মনে করি মানুষের কাছে একটা বিষয়, আমার মমতা বন্দ্যোপাধ্যায় যা স্লোগান আছে সেটা থাকেই, আমার নিজস্ব একটা স্লোগান থাকে। রাত্রি 1টায় আপনি কাকে পাবেন? পাড়ার কুকুরকে পাবেন, পুলিশকে পাবেন, আর তাপস চ্যাটার্জিকে পাবেন। এটা 4 বছর মানুষ দেখেছে। আমরা তাদের কার্যকলাপে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা সেটা ভুলে যাচ্ছি যে আমাদের অতুল প্রসাদ বলে গেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেটা আমরা আজকে পাচ্ছি না। আমরা পাচ্ছি না হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমান। আমরা এটাও পাচ্ছি না যে প্রাণের পরশ, যেটা শুধু মনে রেখো যে আমাদের প্রাণের পরশ যেন আমরা উপরের থেকে পাই। রবি ঠাকুর এটাও বলে গেছেন। তো এই মহাপুরুষদের আমরা শুধু এইভাবে বললে হবে না, চর্চা করতে হবে এবং পরিবেশ দিতে হবে। যা আমরা চন্দনদা 63 বছর, আমারও 55 বছর, এবং আমরা বুড়ো আছে তাপস সাহা, এরও প্রায় 50-56 বছর। কিন্তু আমরা কি করতে পারি? আমরা এককালে চুটিয়ে খেলাধুলো করেছি। চন্দনদা বিখ্যাত একজন অঞ্চলের খেলোয়াড়, আমরাও
আমাদের সাধ্যমতো সব খেলা খেলেছি, কিন্তু আমাদের তো একটা ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ দিতে হবে। এই পরিবেশ দেওয়ার দায়িত্ব আমাদের মাথার উপর তাপস চ্যাটার্জি নিয়েছেন, আমরা তার সহযোদ্ধা। আজকে ভাষা হারিয়ে ফেলছি, কেননা আমাদের এই টুর্নামেন্টটা তো 39 বছর ধরে চলছে। যে আমরা যখন শুরু হয়েছিল তখন আমাদের এখানকার কিছু বিশেষজ্ঞ মানুষ ঠিক করেছিলেন যে আমরা ক্লাবগতভাবে খেলাটা পরিচালনা যদি না করে, চলো একটা সংগঠনভাবে যদি খেলাটা পরিচালনা করি, একটা দায়িত্ব নিন, তাহলে চলো আমরা সেই ব্যবস্থা করি। এবং সঙ্গে সঙ্গে তখন পঞ্চায়েত থেকে আমাদের সবাই মিলে ঠিক করা হলো তাপস্যার যে যোগ্য মানুষ, তার কাছে যদি এই খবরটা পৌঁছে দিতে পারে তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান অনেকখানি হয়ে যাবে। এবং তখন থেকেই মাত্র 15টা ক্লাবকে নিয়ে আমাদের ইউএসডব্লিউর পথ চলা এবং তাপস্যার যে নেতৃত্বে আজকে দেখতে দেখতে আমাদের অঞ্চলে ক্লাব সংখ্যা 56টা। এই 56টা ক্লাব ইউএসডব্লিউকে নিয়ে আমরা গর্ব করি। বিশ্বাস করুন, আজকে সত্যি ভালো লাগছে এই করোনার পরে আজকে 2025 সালে এইরকম বিপদগ্রস্ত অবস্থা থেকেও আমরা যে এখান থেকে আনন্দের এক রাশ স্ফুরণ পাচ্ছি, আনন্দ যে করতে পারছি খেলাধুলার মাধ্যমে, সত্যি এটা তাপস্যার হিসেবে সম্ভব নয়। কাটা জমি, যে জমিটা ছিল একটা মুসলিমদের সম্পত্তি, সেখানে একটা হিন্দু পরিবার দীর্ঘদিন ধরে 25 বছর ধরে পুজো করে আসছে, কিন্তু সেই মাঠটা এখন যেহেতু জমি জায়গার দাম বেড়ে যাওয়ার মাঠটা মুসলিমরা বললো আমরা ছাড়বো না। তাপস্যার যেমন একজন মানুষ, তাপস্যার যে ম্যানুপুলেশন পাওয়ার অত্যধিক ভালো, ও যে কোনো মানুষকে যতই বিপদগ্রস্ত মানুষ যতই তার বিরুদ্ধে কথা বলুক না, সেই মানুষটার সঙ্গে একবার তাপস্যার যে কথা বলেন, তাপস্যার যে মনে করেন ওই লোকটাকে তার নিজের অনুকূলে নিয়ে আসবো। এবং সেই ক্লাবকে, সেই মুসলিম সম্পত্তিটাকে তাদের সমস্ত লোকজনকে বসিয়ে রেখে তাদেরকে দিক নির্দেশ করলো যে ঠিক আছে, তোমাদের আমরা 35 লক্ষ টাকার বিনিময়ে এই ক্লাবটা তোমাদের দেবো এবং এই জমিটা ওই ক্লাবের হাতে তুলে দেবো। 16 নবপল্লী ক্রীড়া চক্রের এই মাঠ কেনার জন্য উদ্যোগ শুরু হলো। গত 2 বছর ধরে উনি কী করলেন, উনি কিন্তু 5টা প্রমোটার ধরতে পারতেন, প্রত্যেকের থেকে 2 লাখ 3 লাখ 4 লাখ করে নিয়ে টাকা তুলতে পারতেন, কিন্তু উনি করলেন না। কারণ এই অঞ্চলের প্রান্তিক শ্রেণীর মানুষদের তাপস্যারা যে ভীষণভাবে পছন্দ করেন, এই মানুষদের প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে এদের যুক্ত করাটা তিনি প্রয়োজন মনে করেন। তাই এই অঞ্চলের প্রত্যেকটা ক্লাবকে যুক্ত করে তিনি আবেদন করলেন। আমরা হেসেছিলাম, সত্যি এটা সম্ভব। তিনি বললেন আমরা প্রত্যেকটা ক্লাবে রক্তদান করে আমরা একটা ইতিহাস সৃষ্টি করব। খুব ভালোই লাগছে এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তো খুব ভালোই লাগছে। কী বলবো, আগামী দিন টার্গেট তো অনেক বড় আছে, অনেক বড় ক্লাবে খেলতে চাই, দেখা যাক কী করা যায়। হ্যাঁ, বিধায়ক তো আমাদের এখানকার বিধায়ক বড় একদম খুবই ভালো, উনি সব দিক থেকেই একদম সবাইকে সাপোর্ট করে, তো উনি খুবই ভালো। এখন আমি আছি হচ্ছে বেলঘরিয়া বেলঘরিয়াতে আছি এখন। আমার নাম হচ্ছে শম্ভু রয়।